সবজি এই নাম শুনলে অনেকেই ভয় পায়। এক্ষেত্রে বেশিরভাগ থাকেই হচ্ছে ছোট বাচ্চারা। বাচ্চারা সব খেয়ে নেবে, কিন্তু তাদের সবজি কোনোভাবেই খাওয়ানো যাবে না। আজ আমি শেয়ার করব মজার ও ইউনিক স্টাইলে সবজি রান্না। এরকম রান্না করলে শুধু বাচ্চারা কেন, বড়রাও চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আমি আজ সবজিটা যেভাবে রান্না করব সেভাবে বাসায় রান্না করে বাচ্চা সহ বড়দের একবার হলেও খাওয়াবেন। আমি বাজি ধরে বলতে পারি তারা আপনাকে আবার এরকম রান্না করে খাওয়াতে বলবে। তো চলুন আজকের মজাদার রান্নাটি শুরু করা যাক। শুরুতেই আমি চুলোয় কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিব মুগ ডাল। মুগ ডালটা আমি মাঝারি আঁচে হালকা ভেজে নেব। সবজি তো আমরা বাসায় সবসময় রান্না করি, কিন্তু মাঝে মাঝে সবজিতে যদি আমরা নতুনত্ব ট্রাই করি তখন সেটা খেতেও মজা লাগে এবং বাচ্চারাও খুব আনন্দ করে সেটা খায়। ডালটা যখন হালকা এরকম ভাজা হয়ে যাবে তখন আমরা এতে সামান্য একটু জল দিয়ে ডালটা আগে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেলে আমরা এতে সামান্য একটু গরম জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। সামান্য নেড়েচেড়ে আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ডালটাকে নামিয়ে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে দেব সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নের জন্য দিয়ে দেব জিরে ও শুকনো মরিচ ও কিছু তেজপাতা। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি সবজির মধ্যে দিয়েছি কুমড়ো, ফুলকপি, গাজর, বাঁধাকপি ও টমেটো। আপনারা চাইলে নিজের পছন্দ মতো আরও সবজি এর মধ্যে দিতে পারেন। আমি সবই শীতের সবজি ব্যবহার করেছি, যা আপনারা বাজারে সহজেই এখন পেয়ে যাবেন। সবজিতে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ ও সামান্য মরিচের গুঁড়ো। আপনারা যদি সবজিতে মরিচের গুঁড়ো ইউজ না করতে চান তাহলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। মশলাগুলো ভালোভাবে সবজির সাথে এখন আমি মিশিয়ে নেব। আমি জানি বাচ্চারা ছাড়াও অনেক বড়রাও আছেন যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, আবার অনেকেই আছে যাদের সবজি অনেক পছন্দ। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কাদের সবজি পছন্দ আর কাদের সবজি অপছন্দ। মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট পর সবজিগুলো যখন অনেকটা গলে যাবে তখন এতে দিয়ে দিব সেদ্ধ করা মুগ ডাল। এখন সবজির সাথে ভালোভাবে মুগ ডালটা মিশিয়ে নেব। সবজির সাথে ডালটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমরা আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখব। আরও 5 মিনিট পর যখন ডালের সাথে সবজিটা ভালোভাবে মিশে যাবে তখন আমরা এতে দিয়ে দেব গরম জল। আপনারা এ সময় সবসময় গরম জলটা ব্যবহার করবেন। গরম জলটা ব্যবহার না করলে ঠান্ডা জল দিলে এই সময় সবজিটা অনেকটা শক্ত হয়ে যাবে, যা সবজির স্বাদটাকে একদম নষ্ট করে দেবে। জল দিয়ে সবজিটাকে হালকা নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর সবজিটা যখন হয়ে যাবে তখন এতে শেষে দিয়ে দিব কুচো করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবজি রান্নাটা খুব সিম্পল ও সহজ করে আপনাদের করে দেখালাম। আর শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগে এভাবে বাড়িতে রান্না করে একবার হলেও খাবেন। আমার সবজি রান্নাটা হয়ে গেছে, এখন আমি সবজিটাকে একটা বাটিতে তুলে নেব। এরকম সবজি গরম গরম ভাত কিংবা রুটি দুটোতেই খুব দারুণ লাগবে। ট্রাই করে তার রিভিউটি আমাকে জানাতে একদম ভুলে যাবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই করে ফেলুন। এতে আমি আরও উৎসাহ পাবো আপনাদের মাঝে নতুন নতুন মজাদার রান্নার রেসিপি উপহার দেওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।